জেনারেল সায়েন্স পার্ট 12 নিয়ে ডিসকাস করব। প্রথম কোশ্চেন, জৈব গ্যাস একটি উৎকৃষ্ট জ্বালানি কারণ এতে কত পার্সেন্ট পর্যন্ত মিথেন থাকে? সেটা হচ্ছে 70%। ইম্পর্টেন্ট কি পয়েন্টস, নাম্বার 1, বায়োগ্যাসে 70% পর্যন্ত মিথেন থাকে। 2, বায়োগ্যাসে মিথেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের পরিমাণ থাকে। 3 নাম্বার হচ্ছে এটি কৃষি বর্জ্য, সার, পৌরসভা বর্জ্য, উদ্ভিদের উপাদান, পয় নিষ্কাশন, সবুজ বর্জ্য ইত্যাদি থেকে উৎপন্ন হয়। 4, বায়োগ্যাসে অ্যানারোবিক বিক্রিয়ার ফলে এটি উৎপাদিত হয়। 2 নাম্বার কোয়েশ্চেন, থ্যালোফাইটা সমাঙ্গদেহ কে? থ্যালোফাইটা সমাঙ্গদেহী হলো যে উদ্ভিদ দেহে বিভিন্ন পৃথিবীত অংশে বিভক্ত নয়। যেরকম ইম্পর্টেন্ট কি পয়েন্টস এর ধারণা: 1, উদ্ভিদের একটি সুবিন্যস্ত দেহ আছে কি না তা পরিবহনের জন্য বিশেষ কলার উপস্থিতি এবং বীজ বপনের ক্ষমতা এবং অনুসারে কিংডম প্ল্যান্টেই উদ্ভিদ রাজ্যে বিভিন্ন বিভাগে শ্রেণীবদ্ধ করা। যেরকম থ্যালোফাইটা যে এটি উদ্ভিদের দেহে মূল এবং কাণ্ড পাতা দ্বারা আলাদা নয়, এগুলি সাধারণত শৈবাল বলা হয়। তারপর হচ্ছে ব্রায়োফাইটা কি? এটি একটি ছোট স্থলজ উদ্ভিদ, তার কাণ্ড, পাতার গঠন এবং মূলের মত গঠন শরীরের নকশায় পার্থক্য দেখায়। টেরিডোফাইটা কি? পরিবহনের জন্য বিশেষ কলতা থেকে ছাড়া উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড এবং পাতায় আলাদা করা হয়। জিমনোস্পার্ম হচ্ছে একটি ব্যক্তবীজী উদ্ভিদ। তারপর নেক্সট হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম হচ্ছে কি? অ্যাঞ্জিওস্পার্ম হলো একটি গুপ্তভোজী উদ্ভিদ। এর বীজ কলার ভেতরে বিকাশ লাভ করে যা পরিবর্তিত হয়ে উদ্ভিদের ফল গঠন করে। এরপরে হচ্ছে তোমার ব্যাখ্যা, যে সমস্ত উদ্ভিদের একটি ভালো পার্থক্যযুক্ত দেহ গঠনের অভাব রয়েছে সেগুলি উপগোষ্ঠী থ্যালোফাইটার অন্তর্গত। তারপর থ্যালোফাইটা সাধারণত শৈবাল হিসাবে পরিচিত। এদের অধিকাংশ জলজ এবং এই উদ্ভিদ জীবনের আদিম রূপে অন্তর্ভুক্ত করে। তাদের সংবহন কলার নেই যা জল এবং খনিজ পরিবহনে সাহায্য করে, তাই এগুলি সাধারণত আর্দ্র জায়গায় পাওয়া যায়। থ্যালোফাইটা 2 ভাগে বিভক্ত হয়, একটা শৈবাল, একটা ছত্রাক, এবং চারা, লাইকেন, স্পাইরোগেরা হলো একটি থ্যালোফাইটার উদাহরণ। নেক্সট 3 নাম্বার কোশ্চেন, একটি অভিন্ন বৃত্তীয় গতিতে দ্রুতি স্থির থাকে। ইম্পর্টেন্ট কি পয়েন্টস হচ্ছে নাম্বার 1, বৃত্তীয় গতি হলো একটি বস্তুর একটি বৃত্তের পরিধি বরাবর চলন বা একটি বৃত্তাকার পথ বরাবর ঘূর্ণন। 2 নাম্বার, যে কোনো নির্দিষ্ট সময় প্রতিটি তাৎক্ষণিক ক্ষেত্রে দূরত্ব সরণ আলাদা হয়। কনফিউশন পয়েন্টস, নাম্বার 1, যদি দ্রুতি হলো একটি স্কেলার রাশি এবং অভিন্ন গতিতে এটি স্থির অর্থাৎ ধ্রুবক থাকে। যেহেতু বেগ একটি ভেক্টর রাশি এবং গতির অভিমুখ অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হতে থাকে, বেগ অবিচ্ছিন্নভাবে পরিবর্তিত হয়। 3 নাম্বার, এই কারণে বস্তুটি ত্বরণযুক্ত গতিতে থাকে। বৃত্ত গতিতে সম্পর্কে ধারণা, নাম্বার 1, প্রতিটি তাৎক্ষণিক সময়ে বেগ পরিবর্তিত হওয়ার কারণে এটি ত্বরণযুক্ত গতি হয়। 2, এটি গতির সময়কাল কণাটি বক্ষক্ষেত্র বরাবর তার পথের পুনরাবৃত্তি করে। 3, সুতরাং এই গতিটি পর্যায়বৃত্তিত হয়। এবার অভিন্ন বৃত্তীয় গতি, সেটা হচ্ছে কি বৃত্তীয় গতির সময়কালে যদি পর্যায় দুটি স্থির বা ধ্রুবক থাকে তাই একটি অভিন্ন বৃত্তীয় গতি হয়। নেক্সট কোশ্চেন্স, 4 নম্বর কোশ্চেন, একটি পিতলের রড তাপ পরিবাহিতা 109 জুল পার সেকেন্ড মিটার কেলভিন, তার এর ক্ষেত্রফল 0.04 বর্গমিটার, দৈর্ঘ্য 20 সেমি। যদি রডের দুই প্রান্তে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য বুঝিয়ে রাখা যায় তাহলে রডের মধ্যে দিয়ে তাপ প্রবাহের হার কত? সেটা হচ্ছে 4.36 কিজুল পার সেকেন্ড। তাপের সঞ্চালনের ধারণা, নাম্বার 1, এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে প্রতিবেশী পরমাণু বা অণুগুলোর মধ্যে সংঘর্ষের মাধ্যমে তাপশক্তি প্রেরণ করে। 2, এটি কঠিন এবং তরল পদার্থ আরও সহজে যেই কণাগুলি গ্যাসের তুলনায় কাছাকাছি থাকে, যেই কণাগুলি আরও তা দূরে থাকে। 3, তাপ প্রবাহের হার হলো তাপের পরিমাণ যা কিছু উপাদানের প্রতি একক স্থানান্তরিত সাধারণত ওয়াট এন্ড জুল প্রতি সেকেন্ড পরিমাপ করা হয়। সূত্র, তাপের প্রবাহের হারের সূত্র হচ্ছে Q/T = K × A
ট্রায়াঙ্গেল বাই এ। ট্রায়াঙ্গেল টি হচ্ছে তোমার তাপমাত্রার পার্থক্য, এ হচ্ছে এলাকা, কে হচ্ছে তাপ পরিবাহিতা, এ হচ্ছে পরিবাহীর বেদ, কি হচ্ছে তাপ, এবং টি বাই সময়। গণনা করে দেখা যায় যে অঙ্ক এ 20 সেমি বা 20 সেমি মিটার নিলে 0.2 মিটার, ক্ষেত্রফল 004 বর্গ মিটার, তাপমাত্রার পার্থক্য 200 ডিগ্রি সেলসিয়াস, তাপ পরিবাহিতা কে 109 জুল পার সেকেন্ড মিটার কেলভিন। তা শীটের মধ্য দিয়ে তাপ প্রবাহের হার গণনা করা যেতে পারে, এরকম দেখা আছে। কাটলে উত্তর দাঁড়াচ্ছে এরকম। নেক্সট, প্রদত্ত বিক্রিয়ায় অনুপস্থিত পদার্থটি নির্ণয় করুন। সালফার ডাই অক্সাইড SO2 প্লাস ড্যাশ ইজ ইকুয়াল টু সালফিউরাস অ্যাসিড H2SO3। এখানে কি হবে ড্যাশের জায়গায়, সেটা হচ্ছে H2O। সঠিক উত্তর হলো H2O। যে সালফার ডাই অক্সাইড যখন জলে দ্রবীভূত হয় তখন সালফারাস অ্যাসিড গঠন করে। যে রাসায়নিক সমীকরণটা হচ্ছে SO2 প্লাস H2O থেকে H2SO3। কি পয়েন্ট সালফিউরাস অ্যাসিড। নাম্বার 1, সালফিউরিক অ্যাসিড একটি হলো বিজারক। 2, সালফিউরাস অ্যাসিড একটি বর্ণহীন তরল। 3, সালফিউরাস অ্যাসিড অস্থিতিশীল, বিশুদ্ধ অবস্থায় কখনো বিচ্ছিন্ন হয়নি, এটি জল এবং সালফার ডাই অক্সাইডের সহজে বিহৃত হয়। 4, সালফিউরাস অ্যাসিড শক্তিশালী বিজারক হওয়ায় এটি একটি জীবাণুনাশক এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। 5, এটি ক্লোরিন সংবেদনশীল উপাদানযুক্ত প্রয়োগগুলির জন্য একটি হালকা ব্লিচিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়। অ্যাডিশনাল ইনফরমেশনস, সালফার ডাই অক্সাইড এটি জলের সাথে হিংস্রভাবে বিক্রিয়া করে তাপ নিঃসরণের সাথে সালফিউরিক অ্যাসিড তৈরি করে। সালফার পেন্টক্সাইড এটি সরাসরি বিক্রিয়া নেই। সালফিউরিক অ্যাসিড, জল সালফিউরিক অ্যাসিডের চেয়েও কম ঘন এবং অ্যাসিডের উপরে ভাসতে থাকে এবং বিক্রিয়ায় হাইড্রোনিয়াম আয়ন গঠন হিসাবে সবচেয়ে ভালো মনে করা হয়। নেক্সট কোশ্চেন্স, নিম্নলিখিত কোন প্রক্রিয়া ব্যবহার করে দ্রবণ থেকে দ্রবকে আলাদা করা যায়, সেটা হচ্ছে বাষ্পীভবনের থেকে। গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাষ্পীভবন হলো এমন একটি তরলকে যে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত এবং উন্মুক্ত করে বাষ্পে রূপান্তরিত করার প্রক্রিয়া। 2 নাম্বার, এই বাষ্পীভবনের মাধ্যমে দ্রাবক অপসারণের করে তা দ্রবণ থেকে দ্রবণকে আলাদা করতে ব্যবহৃত হয়। 3 নাম্বার পয়েন্ট, একটি দ্রবণ যখন উত্তপ্ত হয় তখন দ্রাবকটি বাষ্পীভূত হয়, দ্রাবকটি একটি কঠিন অবশিষ্ট হিসাবে দেখা যায়। 4, এই পদ্ধতিতে সাধারণত দ্রবীভূত পদার্থ পুনরুদ্ধার করতে যা দ্রবণ থেকে কঠিন যৌগ পেতে ব্যবহৃত হয়। অতিরিক্ত তথ্য, অবক্ষেপণ এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কঠিন কণাগুলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে একটি পাত্রের নিচে স্থির হয়। পরিস্রাবণ, এটি একটি তরল বা গ্যাস থেকে কঠিন কণা পৃথক করার জন্য একটি ফিল্টারের মাধ্যমে এটি মিশ্রণ পাস করা জড়িত। ঘনীভবন হলো এমন একটি বাষ্প যা গ্যাসকে ঠান্ডা করার মাধ্যমে তরলে রূপান্তরিত করার প্রক্রিয়া।